ওভেনের ঝামেলা ছাড়া বাসায় গ্যাসের চুলায় কেক তৈরি করব। দেখেন কত সফট হয়েছে। চলেন রেসিপিতে চলে যাই। এটা কি পরিমাণে নিয়েছি তা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা, তারপর দিয়ে দিব হলো কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিব বেকিং পাউডার, আর দিয়ে দিব 1 চিমটি লবণ। তারপর এগুলো ভালোভাবে চেলে নিব। এখন আমি 2টা ডিম ভেঙে নিব। আর আমাদের খেয়াল রাখতে হবে যাতে কুসুম একটুও না পড়ে। আমরা কুসুমটা ভালোভাবে আলাদা করে নিব। এরপর আমি এটা বিট করে নিচ্ছি। এটা হলো ডিমের সাদা অংশটা। বিটারটা বেশি হাইও করা যাবে না, একদম লোও করা যাবে না। যদিও আমি বলছি যে আমি করেছি, আসলে আমি না, এটা আমার মামির হাতের রেসিপি। আমার মামি খুব ভালো কেক বানায়, তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরও উপকার হবে, আমারও হবে। এরপর আমাদের একটু একটু করে চিনি দিতে হবে যখন একটু ফোমি ভাবটা চলে আসবে। দেখেন এখানে প্রথমবার চিনি দিয়েছে, আবার একটু পর চিনি দিয়ে দিবে। চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমাদের এখানে 2-3 বার করে চিনি দেওয়া হয়েছে। তারপর এখন ভালোভাবে বিট করে নিচ্ছে। আর খেয়াল রাখতে হবে যাতে বেশি শক্ত না হয় বা অনেকক্ষণ ধরে বিট করা যাবে না, এতে কিন্তু ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। যে ডান শেষ। এখন হলো ডিমের কুসুম দিয়ে দিব। আমাদের কিন্তু ফোমে একটু কুসুম পড়ে নেই। ফোমে বলতে হলো ডিমের সাদা অংশে কিন্তু আমাদের একটু কুসুম পড়ে নেই। কুসুমটা দিয়ে দিব, সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখন আবার ভালোভাবে বিট করে নিব। এই যে আমাদের ফোমটা তৈরি করা শেষ। এখন হলো আমরা সবগুলো শুকনো উপকরণ এটার মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে। একবারে সব দিব না, অল্প অল্প করে দিয়ে আস্তে করে মিশিয়ে নিব। এখানে এই কাজটা অনেক ধৈর্য নিয়ে করতে হবে, আস্তে ধীরে। আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, এজন্য মনে হচ্ছে যে তাড়াতাড়ি করছে। আমার মামি যা যে পরিমাণে দিয়েছে আপনারা যদি সেমভাবে ফলো করেন আপনাদের কেকও একদম পারফেক্ট হবে, প্রথমবারেই পারফেক্ট হবে। এখন বেটারটা মোল্ডের মধ্যে দিয়ে দিব। আর আমি নিচে কাগজ দিয়েছি, যেটা ক্লিপ নিতে আসলে আমার মনে নেই। এই যে একটা কাঠির সাহায্যে কেকটা ভালোভাবে সেট করে নিচ্ছে, আপনারাও করে নেবেন। আর আমি আগে থেকেই চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে রেখেছিলাম, যেটা আরও ক্লিপ নিতে মনে নেই। এই যে এভাবে একটা ঢাকনা দিয়েছি, 15 মিনিট এভাবে হিট দিয়ে নিয়েছি। তারপরে হলো আমি এখন কেকটা দিয়ে দিব এটার মধ্যে। নিচে কাগজ দিয়ে আমি এভাবে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আপনাদের বাসায় এটা থাকলে দিয়ে দিতে পারেন। তারপর এই যে কেকটা বসিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিব। কেকটা বসিয়েছিলাম 5টা 45-এ, আর কেকটা নামিয়েছিলাম 6টা 36-এ। এতক্ষণে আমার কেকটা দেখেন কত পারফেক্টভাবে হয়ে গেছে।